নমস্কার। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিদ্যালয় শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের তাদের বেতন সংক্রান্ত, ছুটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পরপর কতগুলি এপিসোডে আলোচনা করব। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নিয়েছি। আমাদের স্যালারি সংক্রান্ত সব কিছুই নিয়মে বাঁধা, তো সেই নিয়মকানুনগুলি আলোচনা করার জন্য আমরা আজকে আমাদের মধ্যে এসছেন, আমরা পেয়েছি বিদ্যালয় শিক্ষা অধিকারের প্রাক্তন যুগ্ম অধিকর্তা শ্রী দেবাশিস সরকার। নমস্কার। আমরা এখানে বিদ্যালয় শিক্ষা বিভাগের যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারী আছেন তাদের সবার চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যে এখানে এই চ্যানেলটি উনি শুরু করেছেন। আপনারা অনেকেই শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়কে জানেন। উনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সম্প্রতি অবসর নিয়েছেন। আমাদের যে বিদ্যালয় শিক্ষা বিভাগের যে IOSMS অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টালটি আছে, এই পোর্টালের মাধ্যমে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের তাদের মাইনে হয়ে থাকে। এছাড়াও তাদের যে সার্ভিস সংক্রান্ত অন্যান্য যে সমস্ত বেনিফিট সেগুলো দেয়া হয়ে থাকে। যেহেতু আইনকানুন অনেক রকম আছে, বহু জটিলতা আছে, সেগুলো খুব সহজ সরলভাবে এখানে উপস্থাপন করা হয়। দেবাশিসবাবু যেহেতু দীর্ঘদিন শিক্ষা দপ্তরে ছিলেন, শিক্ষক এবং শিক্ষাকর্মী সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুনগুলো উনি খুব ভালো জানেন। বেতন সংক্রান্ত একটা কথা আমাদের কাছে মাঝে মাঝে শোনা যায়, রোপা। রূপা কথাটার পুরো অর্থ হলো রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস। যে দেবাশিসবাবু কতগুলো প্রশ্ন করেছেন আমাকে রূপা সংক্রান্ত। আমাদের যে রূপা রুলস আছে তাতে আমাদের একটা ডেট অফ অপশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো এমপ্লয়ি যে তারিখে তিনি এই নতুন রূপার মধ্যে আসতে চান অপশন আর চেঞ্জ করা যায় না। কিন্তু যে পে ফিক্সেশন হয় রূপা অনুযায়ী সেটা প্রয়োজনে পরিবর্তন হতে পারে। যেমন কোনো কারণে কারো প্রমোশন হলো, কোনো একটা ট্রেনিং কমপ্লিট হলো, তাহলে সেক্ষেত্রে এই ফিক্সেশনটা আবার নতুন করে করা যেতে পারে। দেবাশিসবাবু আপনারা জানেন যে দীর্ঘদিন OSMS টিমের সঙ্গে যুক্ত ছিলেন। উনি একজন আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এই রূপা সংক্রান্ত আরও দুই একটি কথা আমি বলবো, যে এখানে আমাদের এই রূপা রুলস অনুযায়ী যে আমাদের শিক্ষক, শিক্ষাকর্মীদের 10 বছর 20 বছরের যে ইনক্রিমেন্ট হয়ে থাকে এগুলো কিন্তু অ্যাপ্রুভ করতে হয়, এবং এটা অ্যাপ্রুভ করবার অথরিটি কিন্তু ম্যানেজিং কমিটি। স্কুলে কোনো বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক কিংবা শিক্ষাকর্মী যে বেতনগুলি পান চাকরির গোড়া থেকে, সেগুলি সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হয়, এবং এটি একটি জটিল কাজ এবং দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষকের। বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো যাতে প্রধান শিক্ষক যারা এখন চাকরিরত অবস্থায় আছেন তাদের কাজটা করতে খুব সুবিধা হয়। পরিশেষে বলি, কোনো শিক্ষক, শিক্ষাকর্মী বা প্রধান শিক্ষকের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। কমেন্ট বক্সে লিখবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বা নতুন এপিসোড করব। ধন্যবাদ। এই অংশে আমরা সার্ভিস বুকের হিস্ট্রি অফ সার্ভিস এ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকুরিকালীন বেতন সংক্রান্ত তথ্য কিভাবে লিখতে হয় তার একটি নমুনা আলোচনা করব। বিদ্যালয় প্রধানের যেহেতু এটি গুরু দায়িত্ব, তাই তার সামান্য অসতর্কতার জন্য ভবিষ্যতে পেনশন অনুমোদনের সময়ে নানান জটিলতা, পেনশন পেতে বিলম্ব হয়। মোট 2টি পাতায় বেতন সংক্রান্ত এই তথ্য লিখতে হয়, যার বাঁদিকের পাতায় 1 থেকে 7 পর্যন্ত কলাম আছে এবং ডান দিকের পাতায় আছে 8 থেকে 12 পর্যন্ত কলাম। এর মধ্যে 5, 6, 7, 8 নম্বর কলামগুলি বেশ জটিল, বিভিন্ন সরকারি নিয়মে বাঁধা। শুরু করা যাক কিভাবে এই কাজটি করতে হবে। প্রথমে
বিদ্যালয় সংক্রান্ত এই তথ্যগুলিকে লিপিবদ্ধ করতে হবে। একটি বিদ্যালয়ের তথ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। বিদ্যালয়ের নাম প্রথমে লেখা আছে, তার বিদ্যালয়ের তথ্য লেখা আছে, তার রেকগনিশন সংক্রান্ত তথ্য, গ্র্যান্টিনেট সংক্রান্ত তথ্য, স্যালারি ডেফিসিট সংক্রান্ত তথ্য। এই তথ্যগুলিকে কিন্তু আমাদের প্রতি পাতায় একদম প্রথম দিকেই থাকে, একবারই দিতে হয়, আবার পাতা চেঞ্জ করলে আবার দিতে হয়। এরপরে আমরা রোপা 2009 দুজন শিক্ষকের তথ্যকে পাশাপাশি একটু তুলনা করব। দুজনেরই জয়েনিং 2007 সালে। প্রথম জনের ক্ষেত্রে জয়েনিং 5/4/2007, দ্বিতীয় জনের ক্ষেত্রে 25/8/2007। খেয়াল করে দেখুন, যিনি 5/4/7 জয়েন করেছেন তার 1/7/7 অর্থাৎ ওই বছর জুলাইতে কোনো ইনক্রিমেন্ট হয় না রোপা 2009 নিয়ম অনুযায়ী। কিন্তু যিনি 25/8/2007 জয়েন করেছেন তিনি পরের বছর 1/7/2008 কিন্তু ইনক্রিমেন্ট পাবেন। প্রথম জনের এবং দ্বিতীয় জনের যদি তুলনা করা যায়, দেখবেন দশম যে ইনক্রিমেন্টটি সেটি কিন্তু দুজনেরই 11 নম্বর যেটি ইনক্রিমেন্ট সেটি 10 ইয়ার্স, যেটা প্রথমজন পাবেন 1/7/17-তে, কিন্তু দ্বিতীয়জন পাবেন 25/8/17-তে। আমরা এই পর্বে এবারে 1/7/17 থেকে 1/7/18 পর্যন্ত নিয়ে একটু বিশদ আলোচনা করব। ধরে নেওয়া যাক পূর্ববর্তী তথ্যগুলি আগের পাতায় আছে, এমতাবস্থায় 1/7/17 থেকে দ্বিতীয় জনের তথ্যটি কিভাবে ইনপুট করতে হয় সেটা আমরা দেখাবো। এটা দেখানোর জন্য আমরা স্ক্রিনটিকে দুভাগে ভাগ করে নিয়েছি। ওপরের দিকে বাঁ দিকের পাতাটুকুকে দেখানো হচ্ছে। আর একটু দেখে নিন, আমি যদি 1 নম্বর ঘরে গিয়ে কোনো ডেটা প্রদান করি, সেটা এই ব্লিঙ্ক করছে যে জায়গাটা, অর্থাৎ সার্ভিস বুকের 1 নম্বর কলামে গিয়ে ওটা হিট করবে। ঠিক তেমনি যদি আমি 2 নম্বর কলামে এখানে কোনো ডেটা পুট করি, তাহলে সেটা সার্ভিস বুকে এই 2 নম্বর কলামে গিয়ে হিট করবে। যদি 3 নম্বর কলামে গিয়ে যদি কোনো ডেটা পুট করি, তাহলে সেটা সার্ভিস বুকের 3 নম্বর কলামে গিয়ে হিট করবে। এইভাবে 7 অবধি কলামে আমরা যেতে পারি। 4, 5, 6, 7। এবার 8 নম্বর কলামে যখন যাব, দেখুন সেকেন্ড পাতা চলে আসবে, সবই সার্ভিস বুকে 8 নম্বর এখানে ব্লিঙ্ক করছে। তেমনি 9, এইভাবে আমরা কাজটাকে আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা কি করব, স্কুলের তথ্য দেবো। আমি স্কুলের তথ্যটা আমি কপি করে রেখেছি, সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এই হলো স্কুলের তথ্য, এবং যিনি জয়েন করছেন তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করছেন, এবং তার সঙ্গে স্কুলের তথ্য। 2 নম্বর কলাম, কোন স্কেলে তিনি জয়েন করছেন। তিনি স্কেলে জয়েন করছেন সেটি হচ্ছে 9,000 থেকে 40,500, গ্রেড পে 4,800, এটি রূপা 2009 অনুযায়ী। এরপরে 3 নম্বর কলামে যাব, পোস্টের টেম্পোরারি না পার্মানেন্ট। এটা নিয়ে অনেক আলোচনা আমরা পরবর্তীকালে করব, কোন পোস্ট পার্মানেন্ট হয় কোনটা টেম্পোরারি হয় আমরা পরে আলোচনা করব। আপাতত আমি ধরে নিচ্ছি কাজের সুবিধার জন্য সবগুলোই পার্মানেন্ট। তারপরে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট আমি ধরে নিলাম এটাও পার্মানেন্ট। এটা নিয়েও আমাদের বিস্তৃত আলোচনা আমরা পরে করব। পার্মানেন্ট। তারপরে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, আমরা প্রথম জনের তথ্য দেবো, এবং এক্ষেত্রে ওই 1/7/17 থেকে আমরা ডেটা এন্ট্রি করব। 1/7/2017। বেসিক পে কত? 21,490। 21,490। কত তারিখ পর্যন্ত? আমরা আগেই বলেছি ওনার চাকরিতে যোগদান হচ্ছে 25/8/2007। কাজেই হিসাব মতন উনি 25/8/2017-তে 10 ইয়ার বেনিফিট পাবেন। কাজেই 24/8/2017। 24/8/2017। কি কারণে? এটা ইনক্রিমেন্ট, অর্থাৎ জুলাই মাসে যে ইনক্রিমেন্ট পাওয়া যায়। তারপরে তিনি কদিন ছুটি নিয়েছেন, এখানে আমি লিখে দিলাম
এই পিরিয়ডের মধ্যে এই কটা দিন যে তার মধ্যে তিনি ছুটি নিয়েছেন, সিএল নিয়েছেন 5 দিন, টিকাল নিয়েছেন 5 দিন। তারপরে পরের কলামে যাব, সিগনেচার। এখানে তিনি হাতে সই করবেন। পরের কলামে যাব, উনি যখন হাতে তার সই করা হয়ে যাবে উনি প্রধান শিক্ষককে দেবেন, প্রধান শিক্ষক নিজে সই করবেন। এরপরে দ্বিতীয় রোতে যাব আমরা। দ্বিতীয় রো অর্থাৎ প্রথম পাতা, বাঁদিকের পাতার দ্বিতীয় রো। যেহেতু আগের এটা আমাদের 24/8 পর্যন্ত হয়েছে, কাজে এটি হবে 25/8 থেকে 2017 থেকে 25/8/2017 থেকে হবে টাকা বেসিক পে 22,140। টার্মিনেশন কবে? পরের বছর 30/6/2018। এরপরে ইনক্রিমেন্ট টাইপটি কিন্তু 10 ইয়ার। তার কারণ হচ্ছে, ঠিক যদি আগের পাতা দেখেন, আগের পাতায় এটি কিন্তু 25/8 থেকে 30/6/18 পর্যন্ত ছিল, অর্থাৎ এটি কিন্তু 10 ইয়ার ইনক্রিমেন্ট। তারপরে সিএল কদিন নিয়েছেন? ধরুন 5 দিন নিয়েছেন। তারপরে যিনি এমপ্লয়ি তিনি সই স্বাক্ষর করবেন, তারপরে বিদ্যালয়ের প্রধান স্বাক্ষর করবেন। পরের বছরের তৃতীয় সারিতে আগেরটি ছিল 30/6/18 পর্যন্ত, 30/6/18 পর্যন্ত, কাজেই এটি হবে 1/7/18 থেকে। পরের ইনক্রিমেন্ট 22,810। কতদিন পর্যন্ত? অর্থাৎ পরের বছরের 30/6/2019। এরপরে যাব, এটি কিন্তু ইনক্রিমেন্ট। সিএল কতদিন নিয়েছেন? সিএল 12 দিন। এরপরে তিনি সই করবেন, তবে বিদ্যালয়ের প্রধান সই করবেন। এই হলো আমাদের নিয়ম। এইবার আমরা একটা সার্ভিস বুকে পুরো তথ্য প্রদান করার পরে তার চেহারা কেমন হয় একটু দেখানোর চেষ্টা করব। প্রথম থেকে দেখুন, এখানে প্রথম কলামে তার ডেজিগনেশন দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং তার স্কেল অফ পে দেওয়া আছে, পোস্ট অফ দেওয়া আছে। একদম প্রথমে জয়েন করেছেন 25/8/17, তার বেসিক পে কবে, এবং তবে প্রথম কলামে এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং এর পাশাপাশি অন্য কলামগুলিও থাকবে। এবারে যদি আমরা পরপর নিচে নামতে শুরু করি, তাহলে কি হবে দেখুন। পরপর নিচে যদি আমি নামতে শুরু করি, তাহলে পরপর বেসিক পে 25/8-এর পরের বেসিক পে যেহেতু রোপা নয়, কাজে এটি 1/7, পরের ইনক্রিমেন্টগুলো সব 1/7 করে হয়েছে। এবারে একটু ভালো করে দেখুন, 1/7 থেকে 30/6। তারপরে পরপর যদি এগুলো দেখা যায়, এইবারে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে 25/8-এ গিয়ে তার 10 ইয়ার হয়েছে, এবং এইভাবেই কিন্তু তার ইনক্রিমেন্ট চলবে। এবার ডান দিকের পাতাটা একটু ভালো করে দেখুন। ডান দিকের পাতা, এখানে সিএল কতদিন নিয়েছেন, এখানে এমপ্লয়ি সই করেছেন, প্রধান শিক্ষক সই করেছেন। এগুলোকেও যদি আমি আস্তে আস্তে দেখাই, তাহলে তো সেটা দেখতে অনেকটা এই ধরনের।